হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা অনেকেই মুর্শিদাবাদ সম্পর্কিত কিছু তথ্য চেয়েছিলে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করেছো এবং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি অবশ্যই খুব ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় তথ্য অবশ্যই নোট করে নেবে। তো চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের আলোচনা পর্বের প্রথম প্রশ্ন, হাজারদুয়ারির নির্মাতা কে? হাজারদুয়ারির নির্মাতা কে? নবাব মুর্শিদ কুলি খাঁ, নবাব সিরাজউদ্দৌলা, নবাব নাজিম হুমায়ুন শাহ, মির্জাফর। তো হাজারদুয়ারির নির্মাতা হলেন নবাব নাজিম হুমায়ুন শাহ, অর্থাৎ অপশান সি হবে সঠিক আনসার। হাজারদুয়ারি প্রাসাদে কতগুলি দরজা রয়েছে? দেখো অপশানগুলো, প্রায় 1000-এর বেশি, 2000-এর বেশি, 3000, 4000। তো সঠিক উত্তর হবে অপশান এ। তোমরা মনে রাখবে 500টি আসল এবং বাকি 500টি নকল দরজা রয়েছে এখানে। 500টি আসল এবং 500টি নকল দরজা এখানে রয়েছে। নেক্সট দেখো, হাজারদুয়ারি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হাজারদুয়ারি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1834, 1835, 1836 নাকি 1837? তো হাজারদুয়ারি প্রতিষ্ঠিত হয় 1837 খ্রিস্টাব্দে। কত বললাম? 1837 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা কর্তৃক নির্মিত প্রাসাদের নাম কি? হীরাঝিল, মতিঝিল, মুক্তাঝিল নাকি কোনোটিই নয়? তো সিরাজউদ্দৌলা কর্তৃক নির্মিত প্রাসাদের নাম হচ্ছে হীরাঝিল। অপশান এ হবে সঠিক আনসার। মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত ব্যক্তি হলেন। দেখো অপশানগুলো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়, উপযুক্ত কেউই নন। তো মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত ব্যক্তি হলেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী হলেন মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত ব্যক্তি। মুর্শিদাবাদের বহরমপুরে এনার বাড়ি, বহরমপুরে। নেক্সট দেখো, মুর্শিদাবাদের কোন স্থান থেকে গঙ্গা নদীর নাম পদ্মা হয়েছে? ধুলিয়ান, শামসেরগঞ্জ, নিমতিতা, গোবরডাঙ্গা। তো মুর্শিদাবাদের যে স্থান থেকে গঙ্গা নদীর নাম পদ্মা হয়েছে সেটি হচ্ছে ধুলিয়ান। ধুলিয়ান থেকে গঙ্গা নদীর নাম পদ্মা হয়েছে, অর্থাৎ দুটি শাখা বেরিয়ে গেছে, একটি পদ্মা নামে বাংলাদেশের দিকে গিয়েছে আর অপরটি ভাগীরথী। নেক্সট দেখো, মুর্শিদাবাদের কোন কোন অঞ্চল আমের জন্য বিখ্যাত? এটি আম হবে বন্ধুরা, আমের জন্য বিখ্যাত। দেখো অপশানগুলো, বহরমপুর ও জিয়াগঞ্জ, লালগোলা ও ভগবানগোলা, লালবাগ ও জঙ্গিপুর, লালবাগ ও জিয়াগঞ্জ। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, লালগোলা ও ভগবানগোলা। তাহলে মুর্শিদাবাদ জেলার কোন কোন অঞ্চল আমের জন্য বিখ্যাত? লালগোলা ও ভগবানগোলা। কোশ্চেন নাম্বার 8 দেখো, মুর্শিদাবাদ জেলায় মোট কটি পৌরসভা রয়েছে? 6টি, 7টি, 8টি নাকি 9টি? তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 7টি। মুর্শিদাবাদ জেলায় 7টি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলো কি কি আমি নামগুলো বলছি, তোমরা শুনে নাও। বহরমপুর পৌরসভা, মুর্শিদাবাদ পৌরসভা, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা, জঙ্গিপুর পৌরসভা, ধুলিয়ান পৌরসভা, বেলডাঙ্গা পৌরসভা এবং কান্দি পৌরসভা। এই 7টি পৌরসভা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো,
মুর্শিদাবাদ জেলায় মোট কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে? মুর্শিদাবাদ জেলায় মোট কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে? 23টি, 24টি, 25টি, 26টি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান ডি, 26টি। মুর্শিদাবাদ জেলায় 26টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে। মুর্শিদাবাদ জেলায় পরিবার কল্যাণ কেন্দ্র কতগুলি রয়েছে? অপশান এ দেখো 30টি, অপশান বি 31টি, অপশান সি 32টি, অপশান ডি 33টি। সঠিক উত্তর অপশান এ 30টি। তাহলে মুর্শিদাবাদ জেলায় পরিবার কল্যাণ কেন্দ্র কতগুলি রয়েছে? 30টি। নেক্সট দেখো, মুর্শিদাবাদ জেলার প্রধান কৃষিজ ফসল। মুর্শিদাবাদ জেলার প্রধান কৃষিজ ফসল ধান, মটর এবং পাট, ধান, গম এবং আখ, ভুট্টা, গম এবং আখ, পাট, সর্ষে এবং ধান। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ধান, গম এবং আখ। মুর্শিদাবাদ জেলার প্রধান কৃষিজ ফসল বা কৃষিজ শস্য হচ্ছে ধান, গম এবং আখ। এ জেলায় কতগুলি কারখানা রয়েছে? অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কতগুলি কারখানা রয়েছে? 21টি, 22টি, 23টি, 24টি। 22টি হয়ে যাবে সঠিক আনসার। মুর্শিদাবাদ জেলায় 22টি কারখানা রয়েছে। মুর্শিদাবাদ জেলার প্রধান নদ নদী হলো, দেখো তো মুর্শিদাবাদ জেলার প্রধান যে নদ নদীগুলো সেগুলো হচ্ছে ভাগীরথী, এছাড়া জলঙ্গি, ময়ূরাক্ষী, দ্বারকা ও শিয়ালমারা। খুব ভালোভাবে তোমরা মনে রাখবে নদীগুলোর নাম, ভাগীরথী, জলঙ্গি, ময়ূরাক্ষী, দ্বারকা ও শিয়ালমারা। এগুলি হচ্ছে মুর্শিদাবাদের নদী। নেক্সট দেখো, মুর্শিদাবাদের একটি বিখ্যাত উৎসব হলো, মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত উৎসব হলো বেড়া ভাসা। বেড়া ভাসা এটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম বিখ্যাত উৎসব। এবারে মুর্শিদাবাদ জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো দেখো, মুর্শিদাবাদ জেলার একজন বিশিষ্ট সাহিত্যিক হলেন মহাশ্বেতা দেবী। তোমরা মনে রাখবে ওনার স্বামী হলেন বিজন ভট্টাচার্য আর ওনার ছেলে নবারুণ ভট্টাচার্য। তাহলে কি বললাম, মহাশ্বেতা দেবীর স্বামী হলেন বিজন ভট্টাচার্য, তিনি বিখ্যাত নাট্যকার, আর ওনার ছেলে হলেন নবারুণ ভট্টাচার্য। 2 নম্বরে দেখো রয়েছে ঐতিহাসিক। তো মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12/4/1885-তে আর মৃত্যু 23/5/1930-এ। তো তিনি মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষের আবিষ্কারক। আমরা সকলেই জানি তিনি মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষের আবিষ্কারক। নেক্সট দেখো, বিখ্যাত শিল্পী। তো মুর্শিদাবাদ জেলার একজন বিখ্যাত শিল্পী হলেন অরিজিৎ সিং, ওনার বাড়ি জিয়াগঞ্জ শহরে। নেক্সট দেখো, বিশিষ্ট অভিনেতা। একজন বিশিষ্ট অভিনেতা হলেন মীর, ওনার বাড়ি আজিমগঞ্জে। আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেন দেখব এবার আমরা। তো তার আগে তোমাদের বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো দেখো, লাস্ট কোশ্চেন যেটি রয়েছে, মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কবি ও গল্প লেখক। তো মুর্শিদাবাদ জেলার একজন বিশিষ্ট কবি ও গল্প লেখক হলেন মনীষ ঘটক। তার লেখা, তার হবে বন্ধুরা, টাইপিং মিস্টেক হয়েছে, কার হয়ে গেছে। তো তার লেখা একটি কাব্যগ্রন্থ হলো শিলালিপি। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ শিলালিপি। খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করলাম প্রত্যেকটি খুব ইম্পর্ট্যান্ট, তো খুব ভালোভাবে তোমরা মনে রেখো এবং প্রয়োজন হলে নোট করে নিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই।
ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।